নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের শেখাবো আজকে হোয়াইট সস পাস্তার রেসিপি। একদম খুব সহজে রেস্টুরেন্টের মতন একদম কিভাবে বানাবে এই হোয়াইট পাস্তা, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে পাস্তা নিয়ে নিয়েছি, পাস্তার রেসিপি যেহেতু পাস্তা তো লাগছে। এখানে ম্যাকারনি টাইপের পাস্তাগুলো নিয়েছি, মানে এই রাউন্ড শেপের, হালকা রাউন্ড শেপের যে পাস্তাগুলো থাকে সেই পাস্তাগুলো। এটা দেখতে ভালো লাগে তাই জন্যে। এখানে দেখো বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি। আমি যেহেতু 1.5 বাটি পাস্তা করছি, এখানে আমি 5 বাটি মতন জল নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প একটু সাদা তেল ফেলে নিলাম। একদম ঘরোয়া উপায়ে ঘরে থাকার জিনিস দিয়েই আমি আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, একটু জলটা গরম ছিল তখন পাস্তাগুলো দিয়ে দিয়েছি। দেখো 1 বাটি দিয়েছিলাম, এখানে আরও হাফ বাটি আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ফোটার জন্যে অপেক্ষা করব। একটু নেড়ে নেড়ে দিচ্ছি, না হলে কি হয় তলায় একটু আটকে যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হয়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ যখন ফুটে উঠবে তখন বন্ধ করে আমি সাইডে একটু রেখে দেবো। মানে অনেকক্ষণ ধরে ফোটাবো সেরকম না, অনেকক্ষণ ধরে ফোটালেও হয়, কিন্তু একটু ভালো করে ফুটলেই আমি এই দেখো বেশ ফুটে গেছে। এইখানে আমি এবারে একটু সাইডে রেখে দেবো। তার মধ্যে পুরোপুরি পাস্তাটা মানে ফুটে একদম তৈরি হয়ে যাবে। এখানে ইন্ডাকশানের উপরে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। চলো ফ্রাইং প্যানের মধ্যে এবার হোয়াইট সসটা তৈরি করব। এখানে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি, ওই 1 চামচের মতন। দেখলে একদম লো করে রেখেছি, ঠিক আছে? গ্যাসে যদি করো একদম হালকা করে লো করে রেখে দেবে। একদম কিন্তু সহজ, কোনো ব্যাপার না, মানে করলেই পারবে। এখানে বাটারটা গলছে, এখানে আমি তারপরে দেবো একটু ময়দা। এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, কিন্তু আমি আজকে ময়দা দিয়ে করছি। যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দেবে। হ্যাঁ, এখানে 1.5 চামচ মতন, মানে 1 চামচ আর হাফ চামচ মতন ময়দা আমি ইউজ করেছি। আর কর্নফ্লাওয়ার থাকলেও সেই একই পরিমাণ ইউজ করবে। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে বাটারের সাথে, যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে দেখো সব আটকে যাচ্ছে একসাথে, এরকমই হবে। তারপরে আমার কাছে রয়েছে দুধ, যেটা ফুটিয়ে আমি রেডি করে রেখেছি অলরেডি, ঠিক আছে? কাঁচা দুধ দেবে না, মানে দুধটা একটু জাল দিয়ে রেখে দেবে, সেই দুধটাই ইউজ করবে। আমরা সবসময় এটা ওটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করি বা রেস্টুরেন্ট থেকে খাই, কিন্তু আমরা যদি বাড়িতে এইভাবে বাচ্চাদের করে দিই, বাচ্চারা বাড়ির একটা হেলদি জিনিস কিন্তু খেতে পারে। এখানে দেখো অল্প করে প্রথমে দুধটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ দুধটা দিয়ে হালকা করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদমই সুন্দরভাবে লো করে রেখে দিতে হবে, না হলে কিন্তু মুশকিল হবে। অল্প অল্প করে দুধ দেবো আর নাড়াচাড়া করব, খুব সুন্দর করে মিশিয়ে নেব। যারা আজকে নতুন বা প্রথমবার রেসিপিটা দেখছো আমার চ্যানেলে, তারা যদি বন্ধু না হয়ে থাকো অবশ্যই বন্ধুটা করে নিও। আর দেখতে দেখতে যদি লাইকটা দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। রোজই নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি আর খুব ভালো করে শেখাতে থাকি, যাতে তোমরা ভবিষ্যতে খুব সুন্দরভাবে রেসিপিটা ট্রাই করতে পারো। দেখো যথারীতি অল্প অল্প দুধ দিচ্ছি আর মেশাচ্ছি। আর যারা পাকা রাঁধুনি না তারা কিন্তু এরকম ডেলা পেকে যাবে, সেই জন্যেই আমি এইটা এইভাবেই দেখিয়েছি। আর যারা পাকা রাঁধুনি তারা কিন্তু এইভাবে নাড়তে নাড়তে কোনো কিন্তু ডেলা পাকবে না, খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে যায়। কিন্তু আমি যেহেতু যারা প্রথমবার শিখছে তাদের জন্য শেখাচ্ছি, সেই জন্যে এইভাবে দেখাচ্ছি। কারণ ডেলা যদি পেকে যায় তাহলে কি করবে? হ্যাঁ, খুব জোরে দিয়ে একেবারে অনেকটা ডেলা পাকিয়ে দিলে হবে না কিন্তু।
একটু কষ্ট করে মেশাতে হবে। কিন্তু যদি মানে প্রথমবার করে থাকো, যদি এরকম একটু আধটু ছোটোখাটো ডেলা পেকে যায়, তখন কি করবে? তখনের জিনিসটাও দেখাবো, কারণ না শেখালে তোমরাই বা শিখবে কী করে, তোমরাই বা ভবিষ্যতে করবে কী করে, সেই জন্যে। আর অবশ্যই এইভাবে আস্তে আস্তে দেখো সুন্দর করে অনেকটাই মিশে গেছে, কিন্তু অল্প কিন্তু রয়েছে। আর আমি কিন্তু অল্প অল্প দুধ দিয়েই মিশিয়েছি, এইভাবেই কিন্তু অল্প অল্প দুধ দিয়েই মেশাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে একদম মানে ডেলা পেকে যদি মানে আটা মাখার মতন হয়ে যায়, তাহলে হোয়াইট সস পাস্তাটা কিন্তু কিছুতেই রেডি করতে পারবে না। আর এখানে যদি দুধের পরিমাণটা জিজ্ঞেস করো, তাহলে যেরকম পাস্তা হয়েছে এখানে 1.5 বাটি মতন দেখো ভালো করে কিন্তু মিশিয়ে একদম পাতলা করে নিয়েছি। তাহলে তোমরা কবে ট্রাই করলে অবশ্যই বলো, আর ট্রাই করার পর অবশ্যই বলো যেদিনকে ট্রাই করেছো। আর দেখার পর অবশ্যই একটা কমেন্ট করো যে কেমন লাগলো রেসিপিটা। দেখো ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে আমি এটাকে হালকা করে ছেঁকে নেবো। হালকা করে ছেঁকে একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে সুন্দরভাবে কিন্তু বেশ ঘন দুধটা পড়ে যাবে আর খুব সামান্য ডেলাটা ওপরে থেকে যাবে। ঠিক আছে, বারবার করে বলছি, কিন্তু একদম কিন্তু মানে খুব বেশি ডেলা পাকিয়ে দিলে হবে না, এইভাবে হালকা করে করবে। আর যারা তো একবারে পারবে তাদের অসুবিধা হবে না, কিন্তু যারা পারবে না তারা কি করবে, সেই জন্যেই আমি কিন্তু এই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি। নিশ্চয়ই দেখতে দেখতে ভালো লাগছে, তাই না? একদম কিন্তু সহজ, বাড়িতে সুন্দরভাবে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে। এই দেখো দেখো, দেখেছো কি সুন্দর করে একটা ময়দার কাই ওপরে পড়ে থাকছে, আর পুরো দুধটা কিন্তু ঘন দুধটা পড়ে গেছে নিচে। আর এখানে দেখো পাস্তাগুলো আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেবো, আর জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ছেঁকে নেবো। ঠান্ডা জল দিলে কি হবে, পাস্তাগুলো একদম আলাদা আলাদা হয়ে থাকবে। গরম পাস্তার মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে এইভাবে ভালো করে করে নাড়াচাড়া করে নেওয়া যায়, একদম কিন্তু পাস্তাগুলো আলাদা আলাদা হয়ে যাবে, ঠান্ডা হলে একসাথে হবে না। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। চলো ওই মানে পাত্রের মধ্যে, যার মধ্যে হোয়াইট সস করছিলাম, ওর মধ্যেই, ওটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করিনি, ওর মধ্যেই কিন্তু আমি ওই সসটা দিয়ে দিলাম। আর তারপরে আবার খানিকটা আমি দুধ দিয়ে দেবো। এখানে 4 বাটি মতন দুধ লাগবে। ঠিক আছে, আমি 1.5 বাটি মতন নিয়েছি, এখানে 4 বাটি মতন একটু দুধটা লাগবে। একটু ঘন দুধ করতে হবে, ঘন করতে হবে, সেই জন্যে, না হলে পাস্তার সাথে মানে মিশবে না, সেই জন্যে। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি হালকা করে। হ্যাঁ, যে বাটিটা মেপে আমরা পাস্তা নিয়েছি সেই বাটিটা মেপেই কিন্তু আমরা দুধটা দেবো। দুধটা যেহেতু ঘন হয়ে যাবে, সেই জন্যে 4 বাটি মতো লাগছে। আর এখানে একটু অরিগানো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এখন যে কোনো মুদির দোকানে কিন্তু এই অরিগানো পাউচ বা প্যাকেট বা কৌটো পাওয়া যায়, সেই জন্য কোনো অসুবিধে নেই, যে কোনো দোকান থেকেই কিন্তু তোমরা কিনে নিতে পারবে। চলো অরিগানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এরপরে পাস্তাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। আর হোয়াইট সস পাস্তা যেহেতু, সেহেতু একটু চিজের ব্যবহার হবে, তাহলে বাড়িতে থাকা যে স্লাইস চিজগুলো আছে সেই চিজগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তোমাদের যদি কিউব চিজ থাকে তাহলে তো খুব ভালোই হবে, কিন্তু আমি যেহেতু ঘরোয়া উপায় দেখিয়েছি, সেই জন্যে স্লাইস চিজগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। বেশিরভাগ বাড়িতে কিন্তু এই স্লাইস চিজগুলো
থাকে। আর কিউব চিজগুলো যদি পাও তাহলে তো খুব ভালোই হয়, তাহলে বেশ একদম চিজি হয়ে যাবে। অবশ্যই যারা চিজ পছন্দ করবে না তারা না দিলেও হবে, আর লবণটা একটু খেয়াল করে নেবে। ঠিক আছে, একদম দেখলে তো একদম কিন্তু ঝটপট হয়ে যায় আর সুন্দর খেতে হয়। অবশ্যই তোমরা তো রেস্টুরেন্টে খেয়েছো, দেখো এই রকম করেই কিন্তু করে, একদম কিন্তু সহজ পদ্ধতি। তাহলে এখন হোয়াইট সস পাস্তা খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না, তোমরা কিন্তু বাড়িতেই করে নিতে পারবে। আর যারা ছোট ছোট বন্ধুরা করবে তারা তো বাবা মাকে করে খাইয়ে অবাক করে দিতে পারবে, তাই তো? বাবা মাও কিন্তু অবাক হয়ে যাবে যে আমাদের ছেলেমেয়েরা বাড়িতে কি করে বানিয়ে ফেললো। তারপরে তোমরা একটু শিখিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। চলো, আর যারা এমনি তো মারা যারা করে দেবে বাচ্চাদের, তারা বাচ্চারাও কিন্তু খুব সুন্দর খুশি হয়ে যাবে যে মা বাড়িতে বানিয়েছে। চলো, তুমি মা না বাচ্চার পর্যায়ে পড়ো সেটাও একটু কমেন্ট করে জানিও। চলো, আমার তো হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে, এরপরে সার্ভ করে নেবো একটা বাটিতে। অবশ্যই একটু সুন্দর বাটিতে সার্ভ করবে, আর তাহলেই ভালো লাগবে। চলো, রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি ভিডিও আছে। দেখছো কি সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। চলো, আজকের জন্য টাটা, বাই বাই।